এই যে বিনিয়োগ নির্ভর অর্থনীতি, সরকার পরিষ্কারভাবে 5টা গুরুত্বপূর্ণ জায়গাকে চিহ্নিত করেছেন। প্রথমত, জ্বালানি ছাড়া এই অর্থনীতির চাকা চলবে না, এবং এতদিন জ্বালানি একটা আমদানি নির্ভর ভুল নীতি এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল। সেইটাকে একটা আত্মনির্ভর জ্বালানিতে রূপান্তরিত করা, দুর্নীতির রাহুগ্রাস থেকে সেখানে মুক্ত করা, তার কাজ প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে নীতিগত জায়গা থেকে। কিন্তু সুইচটিপলেই তার পরিবর্তন হবে না, এবং সেই পরিবর্তনগুলোর চেষ্টা চলছে। দ্বিতীয়ত, আর্থিক খাত সংস্কার, যেটা নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিশ্চয়ই বলবেন। সেটা যেভাবে একটা লুটপাটের এবং টাকা দখল এবং পাচারের ক্ষেত্রে পরিণত হয়েছিল, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, আপনারা সবাই জানেন, তাকে রাজনীতি মুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত, ডিরেগুলেশন, যেটা এই সরকারের একটা খুবই বৈশিষ্ট্যসূচক দিক, তার এত রকম উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ব্যবসা বাণিজ্য সাশ্রয়ী হয়, ব্যবসা বাণিজ্য সহজ হয়, এবং আমাদের তরুণ উদ্যোক্তারা যারা নতুন, তারা এই নতুন উদ্দীপনায় উদ্যোক্তা হিসেবে এবং দক্ষ কর্মী হিসেবে যুক্ত হন। চতুর্থত, তথ্য প্রযুক্তি এবং সাধারণভাবে প্রযুক্তির যে বিকাশ সাধন এবং দেশের সকল মানুষকে কম বেশি এর সাথে যুক্ত করার জায়গা, এটা ব্যাপক একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রাম পর্যায়েও আমরা একেবারে প্রত্যেকটা তরুণকে এই কাজের সাথে যুক্ত করতে পারি। বিদ্যালয় পর্যায়ে, স্কুলের একেবারে প্রাথমিক পর্যায় থেকে তারা এর সাথে পরিচিত হন এবং ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠেন। এবং পঞ্চমত, দেশের পরিবেশ, প্রকৃতি, নদী, খাল, বিল, সমস্ত আমাদের প্রাকৃতিক আয়োজনটাকে উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তার উপযোগী করা, একটা অভিযোজনের প্রক্রিয়ায় যাওয়া, দখল এবং ধ্বংস থেকে মুক্ত করা। এই প্রত্যেকটি কাজ ভিত্তিটা তৈরি করছে, এবং এর সাথে হচ্ছে প্রতিষ্ঠান তৈরি। প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল। এই প্রতিষ্ঠান এবং এই 5টি কাজ যে ভিত্তিটা তৈরি করবে, সেটা হচ্ছে অর্থনৈতিক বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি, স্পেশাল রিঅর্গানাইজেশন। এটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের অর্থনৈতিক কয়েকটি ক্ষেত্র, গার্মেন্টস, কিছুটা ফার্মাসিউটিক্যালস, কিছুটা লেদার আটকে গেছে। এর জন্য নতুন লাভজনক বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি করার সরকার প্রাধান্য দিয়ে কর নীতি ঠিক করে এর সম্পূর্ণ একটা ব্যবস্থা করছেন। এই কাজ নতুন বিনিয়োগের জায়গা তৈরি করবে। এই কাজ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শিক্ষা স্বাস্থ্যের মতো বিনিয়োগের জায়গাকে জোরদার এবং একটা পরিপূরক জায়গায় নিয়ে সামগ্রিকভাবে আমাদের অর্থনীতির রূপান্তর ঘটাবে, যেখানে আমরা এসডিজির লক্ষ্য অর্জন করব। একই সাথে আমরা আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সার্বিক একটা গণতান্ত্রিক রূপান্তর, যেখানে প্রত্যেকটি মানুষ জীবনের উন্নতির পথ খুঁজে পাবেন, সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাইব। সুতরাং এসডিজির লক্ষ্য অর্জন এবং বর্তমান সরকারের ইস্তেহার এবং তার আলোকে যে 5 বছর ব্যাপী উন্নয়ন কৌশলপত্র, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, এবং তার আলোকে প্রতিটি উন্নয়ন প্রকল্প এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক কাঠামো, তাকে যে রূপান্তরের কাজ, এই কাজ বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের কাজ। এই কাজ আমাদের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি পুরো সমাজকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার উপযোগী করে তোলার কাজ। এই কাজে আজকে আমরা সকলেই অংশ নিব, তবেই আমরা শহীদের রক্তের ঋণ শোধ করতে কিছুটা হলেও সক্ষম হব।